হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন এবং এখানে একটা টেক্সট ব্যবহার করা হয়েছে। এই টেক্সটটা কিভাবে ব্যবহার করা হয়েছে এই জিনিসটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করি। আচ্ছা, আমি প্রথমে টেক্সটগুলো আমি সম্পূর্ণ কাজ আপনাদের নতুন করে দেখাই। টেক্সটগুলো ডিলিট করে দিই, সব কিছু ডিলিট করে দিই। ডিলিট করে এরকম ফ্রেশ একটা পিকচার আপনারা একটা পিকচার নিয়ে নেবেন। নেওয়ার পরে প্রথমে এটার অবজেক্টটা সিলেক্ট করতে হবে। আপনারা এখান থেকে যে অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নেবেন। অবজেক্ট সিলেকশন টুলটা নিয়ে অবজেক্টটা জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি অবজেক্টটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আমাদের অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা একটা লেয়ার করে নিব। এখন হচ্ছে আমরা এখানে টেক্সট অ্যাড করব। তো ধরেন আমি এখানে লিখলাম PINK, পিঙ্ক। পিঙ্ক লিখে টেক্সটটাকে একটু বড় করে দিব। বড় করে এটা একটু অ্যাঙ্গেল করে দিই। আচ্ছা, আর একটু বড় করে টেক্সট। এটা আমি আমার মতন পজিশন মতন বসায় নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে বসায় নেবেন। আচ্ছা, আপাতত এটা বসাই। এরপর এই টেক্সটটাকে আপনারা করে নেবেন, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেবেন। কপি করার পরে এই যে টেক্সটের যেই প্রথম এটাকে আমরা টেনে লেয়ারের আমরা যে ডুপ্লিকেট লেয়ার করছিলাম অবজেক্ট সিলেকশন করে ওইটা নিচে দিয়ে দিব। এই যে নিচে দেওয়ার পরে আমরা হচ্ছে উপরেরটায় চলে যাব। টেক্সটের আমরা যে পিঙ্ক লেখাটা লিখলাম এটার যেটা কপি করে রাখছিলাম এই কপিতে যে এটার ফিল কালারটা আমরা 0 করে দিব। লেখাটা ব্যাকে চলে গেছে। তো এইখানে আপনার এই অপশনটা ব্লেন্ডিং অপশনটা থেকে আপনি স্ট্রোকে যাবেন। স্ট্রোকে যে এইটাকে ধরেন এখন তো 3 আছে, স্ট্রোকটা একটু বাড়াই দিই আমরা, 18 দিব। আচ্ছা, 18ই থাক। 18 তো মোটামুটি খারাপ লাগতেছে না। আপনারা কম বেশি করে নেবেন, মানে আপনাদের মতন করে নেবেন। তো এখন যদি আমি চাই যে এটাকে একটু আমার মনে হয় যদি পজিশনটা একটু চেঞ্জ করা লাগবে, তাহলে আপনারা কন্ট্রোল হোল্ড করে এই দুইটা টেক্সটের উপরেই করে আপনারা সিলেক্ট করে এই যে যদি চান যে পজিশন চেঞ্জ করবেন চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমি চাইলে একটু বড় করতে পারি। দুইটাকে ধরে একটু বড় করে দেখি। আচ্ছা, এইভাবে রাখলাম। তো একেবারে সিম্পল বিষয়, 2 মিনিটের কাজ। বাট এটা আরেকটু নিচে নামাই দিই। ওকে, ডান। এই তো হয়ে গেল। আচ্ছা, এটার কাজ তো মোটামুটি শেষ। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা পিকচার করে দেখাই। আমি আমার কিছু পিকচার ডাউনলোড করা আছে, ওখান থেকে একটা পিকচার আমি ওপেন করে নিই। ধরেন এই পিকচারটি আমি ওপেন করে নিলাম। এটাতেও যদি আমি করতে চাই তাহলে সেমভাবে জাস্ট প্রথমে আমাকে অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে। এই যে এখানে অবজেক্ট সিলেকশন টুল থেকে জাস্ট আমাকে অবজেক্টটা ধরে এভাবে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, আমার সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা কপি করে নেব। কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার করে নিলাম। ওকে, লেয়ার করে এখন হচ্ছে আমি টেক্সট অ্যাড করব। আচ্ছা, এখানে আমি লিখলাম ক্রাশ লিখলাম। ওকে, লিখে এখন টেক্সটের পজিশনটা একটু চেঞ্জ করে দেখি। সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আচ্ছা একটু বড় করে দিই টেক্সটটা। আচ্ছা, এভাবেই থাক। এই যে ফন্ট যেটা আছে এটা আপনাদের মন মতন একটা চয়েস করে নেবেন। আমি আমার এখানে আমার চয়েস মতন আমি একটা দিয়ে রাখছি। তো যাই হোক, এখন এই টেক্সটটাকেও একটা কপি করুন। কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম। কপি করে আপনার
এই যে কপি যেটা নিচের যেটা অরিজিনাল টেক্সট আছে এটাকে এই লেয়ারের নিচে দিয়ে দিব, আমরা যে লেয়ার করে রাখছিলাম ওইটার নিচে দিয়ে দিব। এরপরে এই যে কপি টেক্সটের যে এটার ফিল কালারটা আমরা 0 করে দিব, 0 করে এরপরে যে ব্লেন্ডিং অপশনে যে আমরা স্ট্রোকে যাব, স্ট্রোকে যে স্ট্রোকটা এখানে বেশি আছে স্ট্রোকটাকে একটু কমাই দিব। আচ্ছা, এটুকু রাখলে মোটামুটি খারাপ লাগে না, আর একটু কম বেশি এটা আপনারা আপনাদের মন মতন করে নেবেন। আচ্ছা, আমি এটাই রাখলাম। রাখার পরে এই দুইটাকে ধরবো, দুইটাকে ধরে এখন আমি চাইলে এটার পজিশন চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমি এই জায়গায় রাখলাম। হ্যাঁ, আর একটু বড় কী করে দিব দেখি, একটু বড় করে কেমন লাগে। বড় করলে একেবারে খারাপ যে লাগে তাও না, থাক না, একটু বড়ই থাক। ওকে ওকে, দেখছেন কত সুন্দর অল্প সময়ের মধ্যে আপনি এরকম একটা টেক্সট পিকচার উপর যদি বসাতে চান বসাতে পারবেন।